আজকের কথা বলবো টোকেন পকেট নিয়ে। এই টোকেন পকেটটা মূলত কি? এই টোকেন পকেট এবং বাইন্যান্সের ভিতরে কি পার্থক্য রয়েছে এটাই মূলত আপনাদেরকে বলবো, এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটাই মূলত দেখাবো। তো অবশ্যই অ্যাকাউন্ট করার আগে বিস্তারিত জেনে নেন যারা নতুন আছেন। এই টোকেন পকেটটা কি? টোকেন পকেটটা হইল এর ভিতরে আপনি ডলার কি করতে পারবেন, রাখতে পারবেন। এখন এই যে দেখতে পারতেছেন ইউএসডিটি, এর মানে এই যে রিসিভ লিঙ্কটা আছে, এই রিসিভ লিঙ্কটা কপি করার পরে এই দেখেন কনফার্ম করলাম, কপি করার পরে আপনি যাকে এই রিসিভ লিঙ্কটা পাঠাবেন তিনি আপনাকে ডলার পাঠাইতে পারবেন। অথবা আপনি এই জায়গাতে ট্রান্সফার অপশনের উপরে ক্লিক করার পরে এই জায়গাতে যে কোনো একটা ইউএসডিটির অ্যাড্রেস সেটা বসানোর পরে আপনি এই জায়গাতে অ্যামাউন্ট দিয়ে তাকে টাকা তাকে ডলার ট্রান্সফার করতে পারবেন। ক্লিয়ার? তো এখন এই জায়গাতে মেইন যে বিষয়টা হলো, এটা কি কোনো কেওয়াইসি করতে হয় না। এটা মানে কেওয়াইসি বলা হয় কাকে? ভোটার আইডি কার্ড দিয়ে, ডকুমেন্টস দিয়ে, যেটাকে বলা হয় ভেরিফিকেশন, সেটা করতে হয় না আপনার। এটাও তাহলে কি? এটা মূলত 12টা কোড থাকে। ঠিক আছে, এই 12টা কোড যদি আমি যাই না যাই তাহলে আমি এটার মালিক। এটা ভয় পাওয়ার কিছুই নেই, আমরা সকলেই ব্যবহার করতেছি, হাজার ডলার রাখতেছি, কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা হইতেছে না। ক্লিয়ার? তাহলে এটা কি করতে হবে? ওই 12টা সিক্রেট রিকভারি ফ্রেজটা আপনাকে সংরক্ষণ রাখতে হবে। আর ওইটাও আমি দেখাই দেবো কীভাবে কি, এবং এখন আমি দেখাবো যে কীভাবে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। আর এই জায়গাতে কিন্তু কোনো প্রকার ডলার ক্রয় করা যায় না। আমার কথা বুঝতে পারছেন? ক্রয় করা যায় না। ক্রয় করার জন্য আপনাকে লাগবে কি? বাইন্যান্স লাগবে। এই যে দেখতে পারতেছেন বিনান্স, এই ক্রয় করার জন্য আপনাদের প্রয়োজন হবে বিনান্স। ক্লিয়ার? কিন্তু এইটা জাস্ট আপনি ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, এটাতে কোনো ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন লাগবে না, কোনো কিছুই লাগবে না। জাস্ট 2 মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। স্ক্রিনের দিকে ফলো করেন। তো টোকেন পকেট অ্যাকাউন্ট করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এবং এই লোগোটা দেখে জাস্ট ডাউনলোড করবেন, টিপি লোগো। তো এরপরে জাস্ট আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখতে পারবেন এই ধরনের একটা ইন্টারফেস আসছে। এই জায়গাতে প্রথম 2টা অপশন আসছে, অ্যালাউ করে দিবেন জাস্ট। একটা হলো আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্ট আছে, নো অ্যাকাউন্ট। তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট নাই। এখন আই হ্যাভ অ্যাকাউন্ট কাদের অ্যাকাউন্ট আছে? আপনি যাদের 12টা পাসওয়ার্ড আছে, এর মানে যে কোনো অ্যাকাউন্ট আপনি পুনরায় লগ ইন করতে পারবেন ওই 12টা পাসওয়ার্ড যদি লিখে রাখেন খাতায়। তার নো অ্যাকাউন্ট, আমি জাস্ট নো অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবো। এরপর এই জায়গাতে নেটওয়ার্ক হলে বিএনবি স্মার্ট চেইন, বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি স্মার্ট চেইন, ট্রোন আছে, সোলান আছে। তো বিএনবি স্মার্ট চেইনের অধীনে আমরা ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইনটা ব্যবহার করব। বিএনবি স্মার্ট চেইনটাই বেশি লাগে, এটা ব্যবহার করবেন আর কি। এরপরে জাস্ট কী করবেন, এই জায়গাতে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট, মানে এখন আমি ওয়ালেটটা তৈরি করবো। জাস্ট ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করে দিলাম। এরপরে এই জায়গাতে একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা কোনো কাজের পাসওয়ার্ড না, জাস্ট আপনার পাশের মানুষ সেফটি সিকিউরিটি, মোবাইল সেফটি সিকিউরিটি দেওয়ার জন্য 1 থেকে শুরু করে 8 পর্যন্ত পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ, ওইটাই হলো মেইন। আশা করি বুঝতে পারতেছেন। জাস্ট এইটা করবেন, এই যে 8 পর্যন্ত দিলাম। এরপর এই খালি ঘরটার উপর ক্লিক করার পরে ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। এরপর আন্ডারস্টের উপর ক্লিক করে দেবেন। এই 3টা খালি ঘরের উপর ক্লিক করে দেবেন। এরপরে জাস্ট কন্টিনিউ করে দেবেন। এরপরে দেখতে পারবেন আপনারা এই জায়গাতে জাস্ট এই দেখেন 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ, এই জায়গাতে নিচে কপির অপশন আসবে, এইটা কপি করে নেবেন। জাস্ট এইগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে কপি করে নেবেন। এটা ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন না, কারণ এটা ব্লার হয়ে যাবে, কিন্তু আপনারা ওই সময় দেখতে পারবেন। জাস্ট উপর থেকে বের হয়ে আসবেন, কাইটে দিয়ে একদম বের হয়ে আসবেন। এখন ওই যে 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ কপি করে আনলেন, এর মানে এখন আপনার 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ আছে, মানে আপনার অ্যাকাউন্ট আছে। আপনি এখন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ক্লিয়ার? আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টের উপরে জাস্ট এটা ক্লিক করে দেবো। এরপর দেখতে পারতেছেন বিএনবি চেইন। এই বিএনবি চেইন মানে ওই যে দেখলেন আগে আমাদের ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইনের নেটওয়ার্কের অধীনে এটাই কিন্তু বেশি ব্যবহার হয় ইউএসডিটির ক্ষেত্রে, বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্ক। এরপরে দেখতে পারতেছেন উপরে যে সিক্রেট রিকভারি ফ্রেজ জাস্ট ওইটা পেস্ট করে দেবেন। এই যে 12টা সিক্রেট, এই যে দেখেন এই যে 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ, এই যে পেস্ট করলাম, ওইটাই মূলত পাসওয়ার্ড। ওইটাই মূলত আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। এরপরে কন্টিনিউ করে আবার পাসওয়ার্ডটা দিতে হবে 1 থেকে 8 পর্যন্ত। এই পাসওয়ার্ড কিন্তু কোনো কাজের পাসওয়ার্ড না। ওই 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ মূলত লিখে রাখবেন, ওইগুলো যতক্ষণ পর্যন্ত থাকবেন করতে পারবেন। জাস্ট মানে আই হ্যাভ ওয়ালেটের উপর ক্লিক করলাম, দেখতে পারতেছেন আমার ওয়ালেট খোলা ডান, এর মানে অ্যাকাউন্ট খোলা ডান। এর মানে আপনাকে 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ, ওই যে সংখ্যা দেখাইলাম, ওইটা গুরুত্বপূর্ণ, যে আইসে পেস্ট করলাম, ওইটাই আপনাকে রাখতে হবে। আশা করি বুঝতে পারতেছেন।